আপনার বাবা আপনার মা তাদের ভরণ পোষণ এর কোনো ব্যবস্থা যদি তাদের নিজেদের না থাকে, আপনার অন্য ভাই বোন কেউ দেওয়ার মতো না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার সাধ্য অনুযায়ী তাকে তাদের ভরণ পোষণ দিতে হবে। এই ভরণ পোষণ দেওয়ার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে এটা হবে সাধ্য অনুপাতে। আমার সাধ্য যতটুকু আছে ততটুকু। আপনি মাসে 10,000 টাকা কামাই করেন, আপনার নিজের যা না হলে নয় সেটা রাখার পর বাবা মার জন্য যতটুকু সম্ভব হয় আপনি তাদেরকে টাকা দিবেন। এখন তাদের ডিমান্ড মাসে এত হাজার টাকা, আপনার এত হাজার টাকা দেওয়ার সুযোগ নাই, তাহলে সেটা আপনার উপরে ফরজ ওয়াজিব নয়। এই সমস্ত ক্ষেত্রে মা বাবাকে বিনয়ের সাথে নিজের অপারগতা প্রকাশ করতে হয়। আমরা অনেক সময় ঝগড়াঝাটি করে পরিবেশটাকে ঘোলাটে করে ফেলি। হ্যাঁ, তুমি এত টাকা বলো, আমি কোত্থেকে দিব, তোমার বিবেক বিবেচনা নাই, এই সমস্ত দরকার নেই। দেখো, তুমি বলেছো আমি দিতে পারলে আমার কাছে ভালো লাগতো, কিন্তু আমি পারতেছি না, আমার কাছে খারাপ লাগছে, দোয়া করো আল্লাহ কখনো সামর্থ্য দিলে, তৌফিক দিলে আমি দেব। এইভাবে নিজের অপারগতার কথা বিনয়ের সাথে প্রকাশ করে আপনি যদি না দেন আপনার কোনো গুনাহ হবে না। এর ফলে মা বাবা যদি বদদোয়াও দেয় তাতে আপনার কোনো ক্ষতি হবে না। কিন্তু মনে রাখতে হবে যে আপনার সাধ্যে কতটুকু আছে সেটা আপনি জানেন। আপনি যদি লুকোচুরি করেন, আপনি ব্যাংক ব্যালেন্স করছেন, আপনি অন্যান্য দিক থেকে জমাচ্ছেন, আর মা বাবার দেওয়ার বেলা আসে বলছেন না এখানে আমার নাই, তো এটা তো আল্লাহ তাআলা দিচ্ছেন, তাহলে সেটা তো আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে পাকড়াও করবেন। এজন্য আপনার পুরো পরিস্থিতিটা কী সেটার উপর অনেকখানি নির্ভর করে। মা বাবার জন্য খরচ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনোভাবে সন্তানকে পুষিয়ে দেন, বরকত দিয়ে দেন। এজন্য কিছু কিছু খাত আছে, এই খাতগুলোতে খরচ করলে আমার কমে যাবে, আমি লুজার হয়ে যাব, এই চিন্তা করা বোকামি ছাড়া কিছু নয়। বরকত দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মা বাবার জন্য খরচ করলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষতিগ্রস্ত করবেন না, সেটাকে অন্যভাবে পুষিয়ে দিবেন। এজন্য কার্পণ্য করবেন না, সাধ্য অনুযায়ী কার্পণ্য করবেন না। এই ইনভেস্ট, এটার বিনিময়ে আপনি আখিরাতেও পাবেন। অতএব মা বাবার জন্য খরচ করতে সবসময় আমাদের মুক্ত হস্ত থাকা উচিত, তবে সেটা অবশ্যই সাধ্যের সীমানার মধ্যে।